লাগিল প্রাণে খুশির জোয়ার গাইছে দেখো খোশামদের রমজান খোশামদের রমজান খোশামদের রমজান খোশামদের রমজান খোশামদের রাজান পবিত্র মুখে শুনি খুশি রাজান চারিদিকে বারাকাত খোশামদের রমজান খোশামদের রমজান ক্যামেরাম্যান ভাই ওয়ালাইকুম আসসালাম। দেখা যায় রাজনীতিবিদ এবং শুরুতেই কালামে পাক থেকে সম্মানিত ভাই আপনারা আসন গ্রহণ করুন। শুধু স্বেচ্ছাসেবকরা থাকবেন। জেলা সভাপতি উপস্থিত মূলত আকর্ষণ কাপা অর্জনের জন্য আমাদের মাঝে এসেছে। কাপা অর্জন করা করতে পারতে হবে রমজানের সুফলতা পাবো। এজন্য কাপা তার সাহায্য আপনাদের বুঝিয়ে যে আল্লাহ তার অনুযায়ী আগে আমাদের যেগুলো আদেশ আছে সেগুলো মেনে চলা বিশেষ করাই কাপা আসুন আমরা এই রমজানের রোজার মাধ্যমে আমরা আল্লাহ অর্জনের মাধ্যমে আগামী দিনগুলো আগামী মাসগুলো যেন আমরা আল্লাহের আদেশ এবং নিষেধ মেনে চলতে পারি এই আমাদের প্রত্যাশা। এই কথা হলো সুস্থতা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত উপস্থিতি। এই পর্যায়ে সংক্ষেপে কথা রাখছিলেন মেহেরপুরে এক আসনে মনোনীত নির্বাচিত সংসদ সদস্য হযরত মাওলানা তাজউদ্দীন খান। মাহে রমজানের এই পবিত্র দিনে আমন্ত্রিত মেহমানদের আজকে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা সকলের প্রতি আমার বছর ধরে আমার এই পবিত্র মাহে রমজানের পবিত্রতম দিনে রোজা রাখার পরে আজকে আমাদের একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। ওই রবের শুকরিয়া সকলে বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে মাইনদের আত্মার মাগফিরাত কামনা করে আমাদের কাছে যে মৌলিক ইবাদতগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, যে ইবাদতগুলো আল্লাহ তাআলা ফরজ করেছেন, এই ইবাদতগুলো পৃথিবীতে আগে কল্যাণ দেওয়ার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এরপরে সেই ইবাদত আমাদেরকে আখিরাতে মুক্তি দেবে। যেমন আল্লাহ তাআলা আমাদের ক্ষেত্রে বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। আমি একজন নামাজি মানুষ, আমার কথার দ্বারা যদি প্রতিবেশী কষ্ট পায়, মানুষ কষ্ট পায়, আমি যদি অশ্লীল এবং খারাপ কাজ থেকে ফিরে থাকতে না পারি, তাহলে বোঝা গেল
এই রমজান আমাকে সঠিক এই নামাজ আমাকে সঠিক শিক্ষা দিতে পারে, যে নামাজ আমাকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে ফিরে রাখতে পারে না, ওই নামাজ আমাকে জান্নাতে পাঠাবে এটা কখনো প্রত্যাশা করা যায় না। অনুরূপভাবে আল্লাহ তাআলা আমাদের উপরে রোজার বিধানটা ফরজ করেছেন। পৃথিবীতে যে কল্যাণটা আল্লাহ দিতে চেয়েছেন, আল্লাহ বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হবে বা সম্ভবত তোমরা মুত্তাকি হবে, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এই কথা আল্লাহ বলেন যে রোজা রাখলে, এই কথাটা আল্লাহ তাআলা বলেন। প্রিয় উপস্থিতি, সেই মাসে আমরা এসে পৌঁছাইছি। এই মাসটা আমরা পেপার, পত্রিকা, টিভি সব চ্যানেলগুলো একটা কথা বলে থাকে, আত্মগঠনের মাস, প্রশিক্ষণের মাস, ট্রেনিং এর মাস, আত্মশক্তির মাস মানে রমজান।